যে এই একগুমিপনার জন্যই হয়তো সমঝোতা ভেঙে যেতে পারে। পীর সাহেবের উদ্যোগে যে এক বাক্স নীতিতে তাতে তারা নিশ্চিত করছেন যে সমঝোতা প্রায় শেষ। যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামাত ইসলামের নেতৃবৃন্দের যে বৈঠক, সেটা আনুষ্ঠানিক বৈঠক প্রায় এক সপ্তাহ আগেই বন্ধ হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানুর রহিম। প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের এদেশের জনগণের কাছে সবচাইতে আকাঙ্ক্ষিত একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন যে বিএনপি একটি জোটে নির্বাচন করছে, তার বিপরীতে ইসলামী দলসমূহের যে সমঝোতার জোট, এই জোট সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু এই জোটের অন্যতম উদ্যোক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনাইর পীর সাহেবের উদ্যোগে যে এক বাক্স নীতিতে প্রথমে 8টি ইসলামী দল, পরবর্তীতে আরও 3টি জাতীয়তাবাদী দল, ফেসিবাদ বিরোধী দল এখানে একত্রিত হয়েছে। সেই জোট বা সেই সমঝোতার আলোচনা আমাদের দৃষ্টিতে থেমে গেল কি না, এটাই এখন দেখার বিষয়। আমাদের পত্রিকাতে প্রকাশিত খবর অনুযায়ী দেখা যাচ্ছে যে আজ বুধবার এই 11 দলের সমঝোতার সংবাদ সম্মেলন হবে এবং সেখানে এই সমঝোতার বিষয়টাকে প্রকাশ করা হবে। কিন্তু আমরা বিভিন্ন দলের নেতৃবৃন্দের যে খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে, তা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে কিন্তু আমরা এই নতিজায় পৌঁছতে পারি না, বরং আমাদের মনে হয় সমঝোতা মনে হয় ভেঙে গেল। আমরা গত এক সপ্তাহ যাবৎ যেই জিনিসটা দেখতে পাচ্ছি, যে জামাতে ইসলামের নেতৃবৃন্দ পত্রিকাতে বা বিভিন্ন প্রেসে যেই নিউজ দিচ্ছেন, তাতে তারা নিশ্চিত করছেন যে সমঝোতা প্রায় শেষ এবং বিভিন্ন দলের সমঝোতায় প্রাপ্ত আসন সংখ্যাও তারা উল্লেখ করছেন। আমরা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন রাজনৈতিক দলের, যেমন খেলাফত আন্দোলনের, তাদের নেতৃবৃন্দের যেই আমরা পত্রিকাতে দেখেছি বা মিডিয়াতে দেখেছি, তাতে তাদের নামে জামাত ইসলাম যদিও 2টি আসনের কথা বলে, কিন্তু তারা এখনও খেলাফত আন্দোলন বলছে যে তাদের এই 2টি আসনও নিশ্চিত না এবং তাদের আসন সংখ্যাও এখন পর্যন্ত সুনিশ্চিত করা হয় নাই কোন কোন আসন। একইভাবে আমরা যদি জাকপা, নেজামে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, এই সবগুলো দলের কথা বলি, তাদের কারোটাই কিন্তু এখনও পর্যন্ত সুনিশ্চিত না। আমরা আরও বিস্ময়ের সাথে যেই জিনিসটা পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি, সেটা হলো যে জামাতে ইসলামের নেতৃবৃন্দ বলছেন সমঝোতা শেষ এবং সংবাদ সম্মেলনে সেটা প্রকাশ করা হবে। অথচ ইতোমধ্যেই আমরা দেখেছি যে কালকে দিনভর বিভিন্ন রাজনৈতিক দল, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, তাদের নিজেদের ফোরামে বৈঠক করেছেন এবং আমরা যতদূর পর্যন্ত গভীর রাত্রে জানতে পেরেছি যে এই দলগুলোর ব্যাপারে এখনও তাদের ফোরামেই চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। তো এর মধ্যে আজ বুধবার সংবাদ সম্মেলনের জন্য ভেন্যু ঠিক করা হয়েছে এবং হয়তো সকালে মধ্যে সাংবাদিকদেরকে দাওয়াতও দেওয়া হবে। কিন্তু আমরা ইতোমধ্যেই সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে দেখতে পাচ্ছি যে সমঝোতার অন্যতম উদ্যোক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংবাদ সম্মেলনে উপস্থিত হচ্ছে না। এবং আমরা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে খেলাফত মজলিস, তাদের ব্যাপারে যেই আসনের প্রস্তাবনা দেওয়া হয়েছে, তাদের যুগ্ম মহাসচিব এক পত্রিকার মিডিয়াতে বলেছেন যে তাদের এই আসনগুলো নির্ধারিত না এবং তাদের সাথে এটাও চূড়ান্ত হয় নাই। একইভাবে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যাপারে জানি, তাদের ব্যাপারে একটা আসনের প্রস্তাবনা দেওয়া হয়েছে জামাতের কাছ থেকে, একটা সংখ্যা বলা হয়েছে, কখনো 13, কখনো 15, কিন্তু তারাও এখনও বলছেন যে এটা আমাদের চূড়ান্ত না, তারা আরও বেশি আসনে নির্বাচন করতে চায় এবং তাদের সাথে আলোচনা পূর্ণাঙ্গ না। সর্বোপরি সবচাইতে বড় সংকট যেই জায়গায়, সেটা আমরা দেখছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামাত ইসলামের নেতৃবৃন্দের যে বৈঠক, সেটা আনুষ্ঠানিক বৈঠক প্রায় এক সপ্তাহ আগেই বন্ধ হয়ে গিয়েছে এবং এরপরে আশানুরূপ কোনো উন্নতি হয়েছে বলে আমরা কোনো সংবাদ মাধ্যমে দেখতে পাই নাই এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেও আমরা এই ব্যাপারে অগ্রগতির কথা জানতে পারি নাই। কিন্তু জামাতে ইসলামী নেতৃবৃন্দ নিশ্চিত করছেন যে সমঝোতা চূড়ান্ত এবং তাদের প্রস্তাবিত আসন সংখ্যা তারা পত্রিকায় প্রকাশও করেছেন এবং এটাতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বড় রকমের আপত্তি এবং তারা বলছেন যে এই একগুমিপনার জন্যই হয়তো সমঝোতা ভেঙে যেতে পারে। এবং আজ বুধবার যদি সংবাদ সম্মেলন বাস্তবেই পরিলক্ষিত হয় এবং আমরা কোনো কোনো রাজনৈতিক দলকে সেখানে অনুপস্থিত দেখতে পাই, তাহলে কি আমরা বুঝবো যে সমঝোতা ভেঙে গেল? এদেশের ইসলামপ্রিয় জনগণের যেই উদ্দীপনা এই সমঝোতার ব্যাপারে শুরু হয়েছিল,
কোনো রাজনৈতিক দলের একগুমির কারণে এই সমঝোতা ভেঙে গেল কিনা এটাই এখন দেখার বিষয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের কাছ থেকে জানতে পেরেছি যে ইসলামী আন্দোলনও বুধবারেই ভিন্ন সাংবাদিক সম্মেলন করবে, তাদের অবস্থান তারা ব্যাখ্যা করবে। তাহলে আমরা নিশ্চিত করেই বলতে পারছি যে আসলেই সমঝোতা সম্পন্ন হয় নাই, এবং এই জায়গায় যদি থাকে তাহলে সমঝোতা ভেঙেও যেতে পারে। প্রেস পয়েন্ট থেকে ডাক্তার শহীদুল ইসলাম।